আইপিএল এর মেগা অকশন বাংলাদেশের ক্রিকেটারদের জন্য কিছুটা দুঃসংবাদ নিয়ে এসেছে। বাংলাদেশের ক্রিকেটারদের আইপিএল এর দল না পাওয়ার একটা সম্ভাবনা জেগেছে এবং সেই সম্ভাবনাটা বেশ প্রবল। কেন সেই প্রবল সম্ভাবনা জেগেছে সেটা বলছি। আইপিএল এর অকশনের প্রথম দিনে প্রায় ৫৫ থেকে ৬০ জনের মতো ক্রিকেটার কিন্তু বিক্রি হয়ে গেছে। অকশন শুরু হওয়ার আগে প্রতিটা দল কিন্তু তাদের কিছু প্লেয়ার তারা ধরে রেখেছিল এবং অকশন থেকে ৭০ থেকে ৭৫ জন ক্রিকেটার প্রতিটা দল সবগুলো দল মিলে ক্রিকেটার এই অকশন থেকে নেয়ার কথা ছিল। তো সেই জায়গায় প্রথম দিনে কিন্তু ৫৫ থেকে ৬০ জন ক্রিকেটার বিক্রি হয়ে গেছে। মানে যে দলগুলো ক্রিকেটার কিনছেন তাদের কোটা মোটামুটি ফুলফিল হয়ে গেছে। ২-১ টা জায়গা ৩টা জায়গা হয়তোবা খালি আছে। সেই জায়গায় বাংলাদেশের দলের সম্ভাবনা কতটুকু? সম্ভাবনাটা খুবই ক্ষীণ। সেটা আরও একটা জোরালো কারণ হচ্ছে এবারের অকশনের নিয়ম। যে অকশনটা এক্সেলেটেড নিয়ম করা হয়েছে সেখানে প্রথম বিডে বা প্রথম দিনই ১১৬ জন পর্যন্ত ক্রিকেটারকে নিলামে ওঠানো হবে এবং সেখান থেকে ক্রিকেটারদেরকে অলরেডি কিনে নেওয়া হয়েছে এবং দ্বিতীয় দিনে কিন্তু বাকি যে ক্রিকেটার আছেন সবাইকে নিলামে ওঠানো হবে না। সেখানে কাদেরকে ওঠানো হবে? যাদের ব্যাপারে আজকের বিক্রিত প্লেয়ারদের পরের দলগুলো আগ্রহ প্রকাশ করবে যে আমরা এই প্লেয়ারদেরকে দ্বিতীয় দিনে নিলামে দেখতে চাই বা না আমাদের সম্ভাবনা আছে তাদেরকে নেওয়ার সম্ভাবনা আছে। শুধুমাত্র সেই প্লেয়ারগুলো নিলামে উঠবে। এটা নিলামের সময়টা কমানোর জন্য এবারে আইপিএল গভর্নিং বডি এই নিয়মটা করেছে। সেই জায়গায় বাংলাদেশের ক্রিকেটারদেরকে নিয়ে আসলে কতটা আগ্রহ দেখাতে পারে বা আগ্রহ দেখানোর সম্ভাবনা আছে কিনা। যদি সবকিছু ঠিকঠাক থাকে বাংলাদেশের কয়েকজন ক্রিকেটারকে নিয়ে আগ্রহ দেখানোর সম্ভাবনা আছে। যদি কোনো দল আগ্রহ দেখায় সেক্ষেত্রে এগিয়ে থাকবেন নিশ্চিতভাবে মুস্তাফিজ। গত আইপিএলে ১৪ উইকেট নিয়েছেন। আইপিএলে বেশ প্রুভেন। যে কোনো দল তাকে বোলিং হিসেবে তার ৪ ওভার খুব বেশ ভালোভাবে চাইবেন। সেই জায়গায় মুস্তাফিজ প্রথমে থাকবেন এবং সাকিব আল হাসান তাকেও আমি রাখবো। তাকেও রাখবো তার কারণ হচ্ছে তিনি আগ্রহের কেন্দ্রবিন্দুতে থাকবেন। তার কারণ আবুধাবি যে টি10 লেগ হচ্ছে সেখানে সাকিবের বোলিংটা বেশ আশান্বিত করছে। ৪ ওভার আইপিএলে সাকিবের সেটা এক্সপেক্ট হতে পারে। আমি আগের ভিডিওতে বলেছি সাকিবও আগ্রহের কেন্দ্রবিন্দুতে থাকবেন এবং তার ব্যাটিংটাও তিনি লাস্ট ম্যাচে আবুধাবিতে যে ব্যাটিংটা করেছেন সেটা হয়তোবা দলের জন্য কিছুটা কাজ করতে পারে। অলরাউন্ডার সাকিবকে দল চাইবে শুধু এই কারণে নয়, সাকিবের যে অভিজ্ঞতা আছে সেটাও বড় একটা কারণ হতে পারে। এছাড়াও বাংলাদেশে আরো দুজন ক্রিকেটার আছেন যারা ফ্রাঞ্চাইজি দলগুলোর আগ্রহ কেড়ে নিতে পারে বা আগ্রহ নিজেদের দিকে টানতে পারে। সেটা হচ্ছে একজন হচ্ছে রিশাদ হোসেন। সবশেষ টি-20 বিশ্বকাপে যিনি ১৪টা উইকেট নিয়েছেন তার ব্যাপারে ফ্রাঞ্চাইজিগুলো আগ্রহ দেখানোর সম্ভাবনা আছে। যদিও তার ভারতের মাটিতে স্ট্যাটস খুব ভালো না, সবচেয়ে যে টি-20 টুর্নামেন্ট খেলে এসেছে তারপরও রিশাদ বিশ্বকাপে যা করেছেন হয়তো আর ফ্রাঞ্চাইজি লিগে যে উন্নত মানের কোচ থাকবেন, টিম ম্যানেজমেন্ট থাকবেন, সহকারী কোচরা থাকবেন তাদের সান্নিধ্যে রিশাদ আরো ভালো করতে পারেন সেই সময় থেকে রিশাদকে নেওয়ার একটা সম্ভাবনা আছে, আগ্রহ প্রকাশ করার একটা সম্ভাবনা আছে। আরেকটা নাম নাহিদ রানা, যার গতির ঝড় অনেককেই মুগ্ধ করেছেন। সেই নাহিদ রানাও কিন্তু এবার আগ্রহ টানতে পারে ফ্রাঞ্চাইজি দলগুলো। তো যদি এরকম কিছু হয় বাংলাদেশের প্লেয়ারদের যদি নিয়ে আগ্রহ প্রকাশ করে দ্বিতীয় দিন যদি আমরা বাংলাদেশের প্লেয়ারদেরকে দেখতে হয় তাহলে আমার মনে হয় যে এই ৪ জন ক্রিকেটারকে নিয়ে দলগুলো আগ্রহ প্রকাশ করতে পারে এবং দেখা যেতে পারে। তবে সবার সেটা সম্ভাবনা ক্ষীণ, সেটা আবারও বলছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আপনারা কাকে কোন দলে দেখতে চান সেটা নিশ্চয়ই জানাবেন। আল্লাহ হাফেজ।